ঝিরিঝিরি বৃষ্টির সন্ধ্যায় তো গরম গরম চা বা কফির সাথে এইরকম গরম গরম নাস্তা হলে তো বন্ধুরা বৃষ্টির সন্ধ্যাটা জাস্ট একেবারে জমে যাবে। আর নাস্তাটা কতটা খাস্তা হয়েছে দেখুন, একদম মুচমুচে আর মুখরোচক। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি গমের আটা দিয়ে দুর্দান্ত স্বাদের মুচমুচে মুখরোচক একটা নাস্তা রেসিপি শেয়ার করবো। আর এইরকম বর্ষাকালে বিকালবেলা এক কাপ গরম গরম চা কিংবা কফির সাথে তো এইরকম যদি মুচমুচে নাস্তা হয় তো বন্ধুরা বর্ষার বিকালটা তো জাস্ট একেবারে জমে যাবে। আর এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে নাস্তার জন্য এখানে আমি গমের আটা নিয়েছি। তো আমি এই বাটির 1.5 বাটি আটা নিয়ে নেব। তো আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাটা দিয়েও নাস্তাটা বানাতে পারেন। আর নিয়েছি সুজি। তো এখানে আমি এই চামচে 4 চামচ সুজি দিয়ে দেব। আর এই সুজি দিলে তো নাস্তাটা বন্ধুরা দুর্দান্ত কিন্তু ক্রিস্পি হবে, খাস্তা হবে। আর দিয়ে দেব লবণ। তো এই চামচে 4 ভাগের 1 ভাগ আমি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ চামচের মতো জোয়ান। তো জোয়ানটা একটু হাতে এইভাবে ঘষে নিয়ে আর দিয়ে দেব। আর নিয়েছি এখানে কালো জিরে। তো 1 চামচ কালো জিরে আমি দিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো এই বাটির 1 বাটি মোটামুটি এখানে 4 চামচ কিন্তু সাদা তেল আছে দিয়ে দিচ্ছি। তো ময়মটা একটু কিন্তু বেশি করে দিতে হবে, তবে আজকে এই নাস্তাটা খাস্তা হবে। আর এখন আমি হাত দিয়ে আটাটা কিন্তু খুব সুন্দর করে ময়ম করে নেব। তো দেখুন সমস্ত উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ময়মটা কিন্তু ঠিক এইভাবে দিতে হবে। হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, দেখুন ভাঙছে না। তো হাত দিয়ে ভাঙলেই তবেই ভাঙছে। তো ময়মটা কিন্তু ঠিক এইভাবে করে নিতে হবে। আর এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো একেবারে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে, যেহেতু এই ডোটা একটু টাইট টাইট হবে। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। তো দেখুন আটাটা কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব। আর আজকের নাস্তার জন্য এখানে আমার আলু লাগবে। তো আমি 2টো আলু আগের থেকে কিন্তু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এখন আলু দুটো হাত দিয়ে একটু মেখে নেব। তো 2টো আলু আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো ওনার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো একটু সাদা তেল। তো 1 চামচের মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, দিয়ে দেবো আদা। তো অল্প একটু আদা আমি এবার থেতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি। দিয়েছি কাঁচা লঙ্কা। তো 2টো কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো ঝালটা আপনারা আমাদের পছন্দ মতনই কিংবা স্বাদ মতনই দেবেন। তো সমস্ত কিছু একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। তো এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো আবারও সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে নেব। তো সমস্ত মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন আমি সমস্ত মশলা আলুর সাথে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো সমস্ত মশলার সাথে তো আলুটা খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব চাট মশলা। তো এবার হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি কাসুরি মেথি। তো
তো হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দেব। তো আপনাদের কাছে কাসুরি মেথি না থাকলে তো কাসুরি মেথির পরিবর্তে এখানে আপনারা ধনে পাতাও দিতে পারেন। তো আবার আমি সবকিছু কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে তো আলুর পুরটা কিন্তু আমি একেবারে রেডি করে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। তো হাত দিয়ে একটু মেখে নিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু এইরকম করে টাইট টাইট করে মাখতে হবে, দেখেছেন তো? এইরকম করে টাইট করে মেখে নিতে হবে। আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা করে লেচি হাতে একটু ভালো করে গোল করে নেব। তো দেখুন হাতে একটু গোল করে নিয়েছি। আর এখন আমি বেলে নেব। তো আটা কিংবা তেল কিছুই দরকার হবে না, শুধু এরকম বেলে নিলেই হবে। তো দেখুন এইরকম বেলে নিয়েছি। আর খুব একেবারে মোটা নয় আর খুব পাতলাও নয়, তো এরকম করে কিন্তু বেলে নিতে হবে। আর এবার আমি আলুর পুর অল্প করে এইভাবে নিয়ে নিচ্ছি। তো আলুর পুরটাও হাতে আমি একটু গোল করে নেব। আর এটার মাঝ বরাবর আলুর পুরটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে এগুলো কেটে দেব। তো একদম কিন্তু এই পুরের গোড়া থেকে কাটছি না, একটু সরে কিন্তু এইভাবে কেটে দিতে হবে। তো এইরকম একটু ফাঁকা ফাঁকা করে আমি এটা কেটে নিচ্ছি। আর এবার একটু জল আমি এর চার সাইড এইভাবে ব্রাশ করে দেব। তো দেখুন জলটা ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি এইভাবে এই কোণটা নিয়ে এই আলুর মাছ বরাবর এইরকম দিয়ে দেব। তো প্রত্যেকটা পার্টে এইভাবে আমি এই কোণগুলো এই মাছ বরাবর এইখানে দিয়ে দিচ্ছি। আর এই যে জল দিলাম তো এতে করে কিন্তু এই মোড়াটা আর ফুলে যাবে না। তো প্রত্যেকটা পাটের এইরকম ধারগুলো আমি এই মাঝখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে কিন্তু আমি মুড়ে নিয়েছি। আর হাত দিয়ে একটু আমি এরকম চেপে চেপে এটাকে সেট করে দেব। আর এই মাঝখানে আমি এরকম হাত দিয়ে একটু খালা করে দিচ্ছি। এতে করে সমস্ত কোণগুলো তো খুব ভালোভাবে মুড়ে গেল। আর এই নাস্তাটা দেখতেও বন্ধুরা দুর্দান্ত হলো, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব। আর এই নাস্তাটা মুড়ে নিলে তো সমস্ত নাস্তাগুলো কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো প্রথমে আমি রেডি করে নিয়েছি। তো এদিকে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর আজকের এই নাস্তাগুলো ভাজার জন্য তেল কিন্তু একেবারে খুব গরম করে নেব না, মিডিয়াম গরম করে তারপরে নাস্তাগুলো ভেজে নেব।
তো তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি, আর এবার আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো একেবারে সব কটা হবে না, আমি দুবার ধরে ভেজে নেব। তো মোটামুটি 3-4 মিনিট এক পাটটা আমি ভেজে নিয়েছি, আর এবার আমি একবার উল্টে দেব। তো দেখুন পিছনটা কিন্তু হালকা লাল কালার চলে এসছে, আর এইভাবে সবগুলো আমি একবার করে উল্টে দিচ্ছি। আর একদম হালকা জাল দিয়ে তো এই নাস্তাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখুন নাস্তাগুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই নাস্তাগুলো। তো দেখুন উপর দিয়ে আমি একটু কারি পাতা দিয়ে দিচ্ছি, তো দেখতে সুন্দর লাগবে। আর একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই নাস্তাগুলো কতটা অপূর্ব সুন্দর দেখতে হয়েছে, আর দেখতেই নয় খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়। আর দেখুন এই নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, দেখুন হাতেই কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে আলুর পুরটা দেখেছেন তো বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই নাস্তাগুলো ভাজতে ভাজতে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আর আজকের তো আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর এই বৃষ্টির সময় সন্ধ্যাবেলা তো এগুলো চায়ের সাথে খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগবে। আর শুধু চা কেন, আপনারা এটা টমেটো সস দিয়েও খেতে পারেন, দারুণ টেস্টি হয়। তো বাড়িতে যদি আপনারা এইভাবে বানান তো কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন। আর আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।